এক ভাইরাল ভিডিও যা ঘিরে তোলপাড় মালদার ভূতনি। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। প্রকাশ্যে এসেছে লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলার হাত থেকে মোটা টাকার বান্ডিল তুলে নিচ্ছেন এক ব্যক্তি, আর সেই ভিডিও ঘিরেই উঠছে বিস্ফোরক অভিযোগ। ভিডিওতে দেখা যাচ্ছে সোফায় বসে এক ব্যক্তির হাতে মোটা টাকার বান্ডিল তুলে দিচ্ছেন এক মহিলা। ছবি দেখে যা বোঝা যাচ্ছে কম সম সে টাকা নয়, কিন্তু প্রশ্নটা হলো এমনি এমনি তো কেউ কাউকে আর টাকা তুলে দেবে না, তাহলে এই টাকা দেওয়ার পেছনে কি কারণ? যদিও তার কিছুটা আভাস এই ভিডিওতেই পাওয়া গেল। শুনুন কি শোনা যাচ্ছে ভিডিওতে। ভোট সমর্থন করবে এই সূত্র ধরে 6 লক্ষ টাকা দেওয়া হয়নি, কিন্তু এখনো 4 লক্ষ টাকা আর্থিক প্রদান দিল এবং আগামী বুধবার দিন বাকি 2 লক্ষ টাকা দেওয়ার কথা বলল। প্রধানকে সমর্থন করার জন্য মহিলা এই ব্যক্তিকে দিচ্ছেন 4 লক্ষ টাকা এবং এখানে শোনা যাচ্ছে এর পরে আরও 5 লক্ষ টাকা দেওয়া হবে। এবার আসা যাক এরা কারা, কেনই বা টাকা দেওয়া হচ্ছে। ভিডিওতে যে মহিলাকে টাকা দিতে দেখা যাচ্ছে তিনি হলেন মালদার ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মণ্ডল, আর যাকে টাকা নিতে দেখা যাচ্ছে তিনি হলেন পঞ্চায়েতের সদস্য নাজমা বিবির স্বামী মোস্তাফা শেখ। পাশেই রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল সদস্য। তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের সমর্থনে যেন এই সদস্যরা থাকেন, তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে শোনা যায় মোস্তাফার মুখে। এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল এলাকায়। প্রধানের বিরুদ্ধে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা আত্মসাৎ করার মতো অভিযোগ, রয়েছে বন্যা ত্রাণের দুর্নীতি সহ একাধিক অভিযোগ। এই ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছে স্থানীয় বিজেপি শিবির। বিষয়টা হলো যে ভিডিওটা আমরাও দেখেছি, কারণ হচ্ছে যে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে। 100 দিনের ওই আপনার PMAY ঘরের টাকা, মানে ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি থেকে শুরু করে বন্যায় দুর্নীতি লক্ষ লক্ষ টাকা চুরি করার অভিযোগ আছে প্রধানের বিরুদ্ধে। প্রধান কিন্তু পঞ্চায়েত থেকে নিখোঁজ আছেন, পঞ্চায়েতে তাকে পাওয়া যাচ্ছে না, ফলে অন্যান্য মেম্বার থেকে শুরু করে প্রশাসন তাকে খোঁজাখুঁজি করছে। হয়তো আগামী দিনে তার বিরুদ্ধে অনাস্থা আসতে পারে এবং তদন্ত করতে গিয়ে যদি দোষী প্রমাণিত হন তাহলে তার প্রধান খারিজ হতে পারেন। ফলে তিনি ভয়ে আছেন, তিনি পালিয়ে আছেন। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু মেম্বারকে নিয়ে তিনি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা দিচ্ছেন মেম্বারদের, যেন আগামী দিনে যা মনে হচ্ছে যে ওই প্রধানের সাপোর্টে যেন মেম্বাররা থাকে, সেই বিষয়টাই আমরা ওই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। যাদেরকে ওদের দলেরই যাদেরকে টাকা দেওয়া আছে তারা ওদের দলেরই মেম্বার বা মেম্বারের হাজব্যান্ড তারাই আছে। তাদেরকে টাকা দিয়ে একটা গ্রুপ তৈরি করা আছে যেন প্রধান আগামী দিনে টিকে থাকতে পারে, কিন্তু টাকা দিয়ে প্রধান টিকে থাকতে পারবে না। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত চলছে, তাকে হয়তো আগামী দিনে তার নামে FIR হতে পারে এবং FIR যদি না হয় তার বিরুদ্ধে অনাস্থা আসবে, প্রধানশিপ যাবে এবং সে গ্রেফতার হবে। এইটা কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটার আন্দোলন করা হয়েছে এবং আগামী দিনে আমরা এই বক্তব্যতেই স্থির আছি যে আগামী দিনে এই প্রধান উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা অপসারিত করব এবং সুশাসন আনব। এই ভিডিও যেটা ভাইরাল হয়েছে, এখানে একটা কিন্তু টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রধান নিজের হাতে মোটা অঙ্কের টাকা মেম্বারদের হাতে তুলে দিচ্ছেন। এইটা কিন্তু টাকা তিনি কোথায় পেলেন? এটা সমস্ত টাকা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা, পঞ্চায়েতের টাকা, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের টাকা। এই টাকা তিনি গোপনে তুলেছেন, চেকে তুলেছেন, তুলে ক্যাশ করেছেন। সেই ক্যাশ টাকা তিনি কিন্তু মেম্বারদের দিচ্ছেন বেঁচে থাকার জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। এইটার কিন্তু সঠিক তদন্ত চাই, এইটাও ভারতীয় জনতা পার্টি চাইছে। মানিকচক ব্লক প্রশাসনে জানানো হয়েছে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তারপর থেকেই নিখোঁজ অর্চনা মণ্ডল। ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। একজন জনপ্রতিনিধির সমর্থন ধরে রাখতে যদি লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ ওঠে, তাহলে পঞ্চায়েত পরিচালনা এবং সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বিজেপি এই ঘটনাকে সামনে রেখে শানিয়েছে তীব্র আক্রমণ। প্রশাসনের তদন্তে শেষ পর্যন্ত কী তথ্য সামনে আসে, ভিডিওর আর্থিক লেনদেনের প্রকৃত কারণ কি এবং নিখোঁজ তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের ভূমিকা নিয়ে কী ব্যাখ্যা মেলে,
এখন সেদিকেই নজর মালদাবাসীর। তদন্তের রিপোর্টই ঠিক করবে ভাইরাল ভিডিও শুধুই রাজনৈতিক বিতর্ক নাকি এর নেপথ্যে রয়েছে আরও বড় কোনো অনিয়মের চিত্র। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।